আজকের আলোচনাও আমি একটু ভক্ত ভগবান নিয়ে আলোচনা করতে চাই। আমার বিপক্ষের ভাবক যিনি, আমার শ্রদ্ধেয় কাকা গোসাই, আমি আগেও বলেছি এখনো বলছি, উনি কিন্তু আমার গুরু নয়, কিন্তু আমার গুরুর থেকেও অনেক বড় জায়গায় ওনার আসন আমার হৃদয় মাঝে। আজকে তার একটু যাচাই করতে চাই, যদি সূক্ষ্ম সূক্ষ্ম জবাব পাই তাহলে আজ থেকে উনি আমার গুরু, গুরুর আসনেই ওনাকে রাখবো। আর গুরু বললাম বলেই যে উনি আমার গুরু তাই নয়, আগে যাচাই করা উচিত, তাই না? আমি এই যে এখন মাইকে সর্বপ্রথমে দাঁড়িয়ে কি গান শুরু করেছি? গান তো শুরু করিনি। হ্যালো হ্যালো টেস্ট, হ্যালো, আগে টেস্ট করলাম, তাই না দাদা? হ্যাঁ, তাই বলেছে গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে। যেই সেই বললো তাকে গুরু দায় দিলাম, অত সহজ নাই। কারণ পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক যতই মধুর হোক না কেন, গুরুর সাথে শিষ্যর সম্পর্ক জন্ম জন্মান্তরে। তাই গুরু করতে গেলে আগে জানতে হবে সে গুরু হওয়ার যোগ্য কি না। গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপাল জুড়ে। যেমন শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ, সেই শিষ্যর জোরে আজ ঠাকুর রামকৃষ্ণ প্রাধান্য পেয়েছে বিশ্ব চরাচরে, তাই না? তাই গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপাল জোরে। গুরু তো অনেকেই মেলে, এই মেলায় ঘুরতে গেলে মোটামুটি 1000টা গুরু পাওয়া যাবে। দুপুরবেলায় একটু পুজো দিতে এসেছিলাম মায়ের মন্দিরে, ওরে বাবা, যেখানে সেখানে দেখি গুরু দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো এমন গুরু ধরলে হবে না, গুরুকে আগে যাচাই করতে হবে, তারপরে গুরু ধরতে হবে। তো আজকে গুরু শিষ্য ভাবধারা নিয়ে আলোচনা রাখবো সবাই। তবে উনি গুরু হবার যোগ্য কিনা আমি আগে টেস্ট করব, তারপরে ওনাকে আমি গুরু বলে মানব, আগেই না। তাহলে আমি শিষ্যের জায়গায় দাঁড়িয়ে ওনার কাছে কিছু কথা রেখে যাব। যেহেতু গভীর রাত্রি হয়ে গেছে, তো বৃন্দাবনের কিছু কথা নিয়ে আজকের আলোচনা তুলে ধরবো সবাই। যেহেতু আমি শিষ্য, শিষ্যের জায়গায় দাঁড়িয়ে গুরুর চরণে একটি আত্মনিবেদন গান আগে রেখে যাই, তারপরে ওনার কাছে কিছু কথা জানতে চাইবো সবাই। কেমন? শিষ্য হইয়া আমি আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন গুরু আমার, কিসের আছে ভয়? আজ গুরু শিষ্যর হইবে লড়াই, দ্বন্দ্ব মহানাই। সাধু গুরু বৈষ্ণব সকল শ্রবণ করবেন সকলে। আজ বলিব কথা বৃন্দাবনের কিছু কথা, হবে আলোচনা গো। কল্পনাতে শিষ্য হইলাম গো, আমি কল্পনাতে শিষ্য হইলাম গো। শোনো শোনো ও গো গুরু, জিজ্ঞাসা করি তোমার ঠাই, সুন্দরভাবে জবাব দেবে, দ্বন্দ্ব মোহ নাই। যিনি জগৎ গুরু কল্প তরু, তার পরে নাই। ময়ূর পুচ্ছ কেন আমরা কৃষ্ণের মস্তকে দেখতে পাই? তুমি বলিবে সভা
সেই জগৎগুরু কৃষ্ণ গোসাই তার মস্তকে ময়ূরের পুচ্ছ দেখতে পাই। আচ্ছা, পৃথিবীতে এত রকমের পক্ষী আছে, তাই না? কাক কাক আছে, টিয়া পাখি আছে, ময়না পাখি আছে, চড়ুই পাখি আছে, শালিক পাখি আছে, পায়রা আছে। এই যে এত পাখি ছেড়ে কেন ময়ূরের পুচ্ছ আমরা শ্রীকৃষ্ণের মস্তকে দেখতে পাই? শুধু তাই নয়, ওই ময়ূরের পুচ্ছ আবার দেখতে পাই বামে হেলে রয়। তাহলে এই ময়ূরের পুচ্ছ শ্রীকৃষ্ণের মস্তকে কেন পেল ঠাই? হাতে নিতে পারত, সৌন্দর্যের জন্য কোনো জায়গায় রাখতে পারতো, তা না করে মস্তকে, শ্রীকৃষ্ণের মস্তকে ময়ূরের পুচ্ছখানা দেখতে পাই। আবার দেখতে পাই ওই ময়ূরের পুচ্ছ বামে হেলে রয়। তাহলে ময়ূরের পুচ্ছ কেন বামে হেলে রয় একটু সুন্দর করে বলবে সবাই। শুধু তাই নয়, ময়ূরের পুচ্ছ কেমন করে, যিনি জগৎপতি, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার উপরে আর কেহ নাই, যিনি জগৎকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, পশু পাখি কীট পতঙ্গ কিন্নর কিন্নরী নর নারী গাছপালা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যিনি সৃজন করেছেন, তার মস্তকে সামান্য একখানা ময়ূরের পুচ্ছ দেখতে পাই। তাহলে এই ময়ূরের পুচ্ছ কেমন করে শ্রীকৃষ্ণের মস্তকে পেল ঠাই, তোমার কাছে আমি একটু জানতে চাই। বেশি কিছু না, হ্যাঁ, শুধু তাই নয়, আবার দেখতে পাই ওই ময়ূরের পুচ্ছ রয়েছে চূড়ার উপরে, চূড়া আবার বামে হেলে রয়। তাহলে এই চূড়া যে বামে হেলে রয়েছে, ময়ূরের পুচ্ছ বামে হেলে রয়েছে, কিসের আশায়? তোমার কাছে রইল আমার এই তো জিজ্ঞাসা, সুন্দর ভাবে জবাব দেবে মনেরই মতো। তুমি বলিবে সভায়, কৃষ্ণের পক্ষে কেন লাঠির চিহ্ন দেখতে পায় রে, কল্পনাতে শিষ্য হইলাম রে, আমি কল্পনাতে শিষ্য হইলাম। বাড়িতে গোপাল আছে কার কার একটু হাত তোলেন দেখি। মায়েদের গোপাল আছে বাড়িতে? গোপাল পুজো করেন, স্নান করান গোপালকে? স্নান করানোর সময় দেখা যায় গোপালের বক্ষের মধ্যে বাম দিকে একটা পদচিহ্ন আছে না? পদচিহ্ন। ওমা, কার কার বাড়িতে গোপাল আছে একটু হাত তোলেন দেখি। কার কার বাড়ি গোপাল আছে? ও, আপনাদের বাড়িতে গোপাল নেই? গোপাল নেই, আছে? আর কার বাড়ি আছে? আছে। তাহলে গোপালের বক্ষে একটা পদচিহ্ন দেখা যায় না? আছে না? আছে। ভালো করে কালকে খেয়াল করে দেখবেন বাড়িতে গিয়ে। হ্যাঁ, আমি যে জিজ্ঞাসাগুলো করছি, মানে জানতে চাইছি, যা জিজ্ঞাসা করবার মতো দুঃসাহস আমার নেই। যারা জানে তারা জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করে কারা? শিক্ষক ছাত্রছাত্রীর কাছে জিজ্ঞাসা করে। যিনি জানেন তিনি জিজ্ঞেস করে। আমি জানি না, তাই আমার জিজ্ঞাসা করবার মতো দুঃসাহস নেই। আমি জানতে চাইছি, আমার মনের ভাব প্রকাশ করছি। আমার বাড়িতে ছোট্ট একটা গোপাল আছে। আমি যখন প্রতি বাড়িতে থাকি, গোপালকে যখন স্নান করাই, দেখতে পাই গোপালের বক্ষের মধ্যে একখানা পদচিহ্ন রয়। আচ্ছা, কার এত সাহস? পৃথিবীতে এমন কে আছে যে গোপালের বক্ষে, মানে কৃষ্ণের বক্ষে আঘাত মেরেছে? চরণের ছাপ আজও রয়েছে। সেই চরণ ছাপটা কার? আর কেনই বা ওই বক্ষের মধ্যে চরণ ছাপটা দেখতে পাই? তোমার কাছে আমি একটু জানতে চাই, একটু সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দেবে সবাই। তোমার কাছে আমার জানার কিঞ্চন, কৃষ্ণের চরণে পদ চিহ্ন কিসের কারণ? তুমি বলিবে সভায়, জগৎ
কল্পনাতে শিষ্য হইলাম গো, আমি কল্পনাতে শিষ্য হইলাম গো। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি বেশি কথা বলে একাই হব না তো দোষী। তাই দোষাদোষী বাড়াবাড়ি কোনোই দরকার নাই, আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। এই আসরে আছেন যত মাতায় আরো মাসি, সকলের চরণে আমায় রাখবেন পাশাপাশি। এই আসরে থাকেন যদি মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া তাদের আমার সেলামও জানাই। সেলাম নিয়ে কালাম করে করবেন আমায় দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। এইখানেতে প্রথমবারে আমি আমার আসর ছেড়ে দিয়ে যাই, কারণ মূল্যবান সময় নষ্ট করে মূল্যবান কথাগুলো থেকে বঞ্চিত হব না। তাই আমি যা যা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা তো বেশি না, জানার প্রচেষ্টা অল্প, মাত্র দুখানা আমি কথা রেখে গেছি, আশা করি সুন্দরভাবে জবাব দেবে। আজকের এই আসরে আমার শ্রদ্ধেয় কাকা গোসাই বিভূতিভূষণ সন্ন্যাসী। জয় গুরু জয়। লাখো লাখো কোটি কোটি গুরু, এর মধ্যে দেখবেন কেউ অরিজিনাল গুরু, আবার কেউ আছে সাজা গুরু, মানে গুরু সেজেছেন। তে যারা সাজা গুরুর পাল্লায় পড়েছে তাদের জীবনে কোনো উন্নতি হয় নাই, আর যারা অরিজিনাল গুরুর সান্নিধ্যে যেতে পেরেছেন তারাই কিন্তু মুক্তির পথ দেখেছেন। তাই আজকে আমি এই 3 ঘন্টার জন্য বাবা সাজা গুরু, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, ওই আলোটা বাদ দিলে থাকে শুধু বাবা তুরুরুরু, বুঝলেন? তা আমি ওই রকম গুরু তুরুরুরু, আমার মধ্যে আলো বলতে কিছু নাই। তবে গুরু হওয়ার যোগ্যতা এই পৃথিবীতে সকলের আছে। একজন ব্রাহ্মণই শুধু আমার গুরু হবে এমন কোনো কথা শাস্ত্র গ্রন্থে নাই। কিন্তু আছে কোন কথা? যেদিন আমাদের গৌরহরি রায় রামানন্দের সঙ্গে গোদাবরীর তীরে সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনার বিষয় তুলে ধরেছিলেন, আলোচনা করেছিলেন, সেই দিন সর্বপ্রথম আমার গৌরহরি রায় রামানন্দকে গুরু বলে সম্বোধন করেছিলেন। তাই রায় রামানন্দ বললেন, হে সন্ন্যাসী, তুমি তো একজন সন্ন্যাসী, তুমি একজন গৃহত্যাগী, আর আমি একজন গৃহী, আমি একজন প্রশাসক, আমি একজন শূদ্র, আমাকে তুমি কেন গুরু দায় দিলে? আমি তো শূদ্র ঘরের সন্তান, তারপরে আমি একজন সংসারী, আমি একজন প্রশাসক, আমি কি করে তোমার গুরু হব? তুমি আমায় গুরু বলে সম্বোধন করলে কেন সন্ন্যাসী? প্রভু বলেছিলেন, কিবা বিপ্র কিবান্যাসী শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জগতে গুরু, সে মুচি হোক, শূদ্র হোক, বৈশ্য হোক, চণ্ডাল হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক,
যেই হয় না কেন, যেই হোক না কেন, যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, সেই জগতের প্রকৃত গুরু হয়। তাই তুমি তো একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা, তুমি শূদ্র হয়েছ তাতে কি আছে, তবু তুমি আমার গুরু। তাই গুরু হবার যোগ্যতা এই জগতে সকলের আছে, যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। তা আমি সেই জায়গায় কিন্তু মোটেও না। তাই প্রথমে একটু বন্ধনা সেরে নেব, তার সঙ্গে মায়েদের কাছে চাইব উলোধ্বনি, বাবাদের কাছে হরিধ্বনি, আমি দেব আমি আমার গুরু নামের ধ্বনি। তুমি জাগো মাতা যোগেশ্বরী, ওমা ভবানী মা শঙ্করী, দিও মাগো চরণ তরি তোমার এই অভাজনে, ওমা করোনায় আমায় চরণ ছাড়া আমি অতি পাগল পারা, মাগো তোমার লীলাকে বুঝিতে পারে। জাগো মাতা যোগেশ্বরী, ভবানী মা শঙ্করী, দিও মাগো চরণ তরি তোমার এই অভাজনে, করোনা মা চরণ ছাড়া আমি অতি পাগল পারা, তোমার লীলাকে মা বুঝিতে পারে। মম শুভ অনুষ্ঠানে উদয় হও মা স্বাধিষ্ঠানে, তরাক তরিত বরণী, পরে চলো দ্বাদশ দলে, অনাহত হিত কমলে, মুন্ডমালা গলে ত্রিনয়নী। পরে চলো মা উপরে মহাশূন্য সহস্রারে, কর্ণিকা ভিতরে কাত্তায়নী, মাগো শিবী শক্তি সম্মিলনে। এখন তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাব এক এক করে সংক্ষেপেতে আমি দিয়ে যাই। ভগবানের পক্ষে পদাঘাতের চিহ্ন গো, বলি কেন দেখা যায়, এর মধ্যেই গোপন তত্ত্ব লুকিয়ে আছে, আমি বলি এই সভায়। একদিন ভৃগুমুনি পরীক্ষা করতে যাবে। কাকে? হ্যালো, রিপিটটা বন্ধ করো না, গানটাকে জওরা আওড়া দাওড়া করে দাও, রিভাবে রাখো। ভৃগুমুনি যখন পরীক্ষা করতে গেলেন, দেখি এই তিন দেবের মধ্যে কার ধৈর্য শক্তিটা বেশি, ব্রহ্মা না শিবে না বিষ্ণু? প্রথমে গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে গিয়ে বাক্যবাণ মারতে শুরু করলেন। বাক্যবাণ কি বললেন? হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি সৃষ্টির ভার পেয়েছ বলে তুমি যা ইচ্ছা তাই সৃষ্টি করে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তুমি ন্যাংরা সৃষ্টি করবা, বোবা সৃষ্টি করবা, অন্ধ সৃষ্টি করবা, পচা গলা সৃষ্টি করবা, এটা তো মেনে নেওয়া যায় না। এমনি ভাবে ভৃগুমুনি বাক্যবাণ নিক্ষেপ করছে ব্রহ্মার উপরে। ব্রহ্মা ভৃগুমুনির বাক্যবাণে জর্জরিত, সহ্য করতে পারছে না।
অসহ্য যখন হয়ে গেলেন, ব্রহ্মা তখন ব্রহ্মাস্ত্র বাণ ওটা নিক্ষেপ করলো কার উপরে? ভৃগুমুনির উপরে। কিন্তু ব্রহ্মার যে ব্রহ্মশির বাণ, এই বাণ পৃথিবী ধ্বংস করতে পারে, কিন্তু ভৃগুমুনিকে কিচ্ছু করার নাই। এই ব্রহ্মশির বাণ, ব্রহ্মবাণ যখন নিক্ষেপ করলেন, ভৃগুমুনি চলে গেলেন। মনে মনে ভাবলেন, ব্রহ্মার মধ্যে তো ধৈর্য শক্তি নাই, না, একে শ্রেষ্ঠ স্থান দেওয়া যায় না। চলে গেলেন কৈলাসে ভোলানাথের কাছে। ভোলানাথকে গিয়েও ওই যে বাক্যবাণ মারতে শুরু করলেন। হে দেবাদিদেব ভোলানাথ, তুমি কিসের দেবাদিদেব ভোলানাথ? তুমি শ্মশানে থাকো, ভাঙ ধুত্রা গাঁজা খাও, ভূত প্রেত নিয়ে তুমি খেলা করো, ছাই ভৎস গায়ে মাখো, আবার ঘরে সুন্দর রমণী থাকতেও তুমি কুচুনি পাড়া যাও। তুমি কেমন দেবাদিদেব ভোলানাথ? ভোলানাথও কিন্তু এই বাক্যবাণ সহ্য করতে পারছে না। অমনি দেখো ভোলানাথ কি কর্ম করিল। ভোলানাথ তখন ভৃগুমুনির উপরে ত্রিশূল ছুঁড়ে দিল। তাই দেখিয়া ভৃগুমুনি তথা হইতে যায় না। ভোলানাথকেও শ্রেষ্ঠত্ব দিতে পারলাম না, এইবার বিষ্ণুর কাছে যাই। বিষ্ণু নারায়ণের কাছে গেল। বিষ্ণু নারায়ণ কেন বললাম? বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। বিষ্ণু শক্তি নারায়ণের মধ্যে প্রবেশ করেছে, তাই বিষ্ণু নারায়ণ। গিয়ে দেখে নারায়ণ বৈকুণ্ঠ ধামে ঘুমিয়ে আছে, আর মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এখন ঘুমের মানুষকে কেমন করে রাগাবে? এই একটা কঠিন বিপদ। ঘুমের মানুষকে তো রাগানো যায় না, ও তো ঘুমিয়ে আছে। এক সাইডে যাও, বেশি পাগলামি করো না। হরি বল, হরি বল। এমনি তো হরে কৃষ্ণ, আবার তার মধ্যে আবার হরে কৃষ্ণ করে নিছে, বুঝলেন? তাহলে ওর ঘুমের মানুষকে কেমন করে রাগাবে? ভৃগুমুনি করলেন দাদেরি বলি এই সভায়। ছুটে গিয়ে ভৃগুমুনি নারায়ণের বক্ষে পদাঘাত করলেন, কথা মিথ্যা নয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। নারায়ণের বক্ষে সজোরে এমন একটি পদাঘাত করলেন ভৃগুমুনি, যদি পাহাড় হতো, পাহাড় ভেঙে দুই টুকরো হয়ে যেত। ওই পদাঘাত পেয়ে নারায়ণের ঘুম ভেঙে গেলে তাকিয়ে দেখছে ভৃগুমুনি। ভৃগুমুনিকে দেখেই নারায়ণ আর করলেন না দেরি, অমনি নারায়ণ ছুটে গিয়ে ভৃগুমুনির চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে চোখের জলে ভৃগুমুনির চরণ ধুয়ালো। ভৃগুমুনির চরণ দুটি ধরে কেঁদে কেঁদে নারায়ণ বলিতে লাগিল, হে মুনিবর, আমার এই পাষাণ সমতুল্য বক্ষে তুমি তোমার পদাঘাত করলে। হে মুনিবর,
তোমার ওই কোমল চরণে লাগেনি তো? যে পদাঘাত করলো, যাকে আমার পক্ষে পদাঘাত করলে আমি কি করতাম? তার চরণ দুটি ধরে আমি কেঁদে কেঁদে বলতাম, তোমার চরণে লাগেনি তো? কিন্তু বিষ্ণুদেব তিনি কি করলেন না, তিনি এই কাজটি করলেন। ওই ভৃগুমুনির চরণ দুটি ধরে চোখের জলে তার চরণ দুটি ধৌত করে দিয়ে চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বললেন, হে মুনিবর, আমার এই পাষাণ বক্ষে তুমি আঘাত করলে, তোমার ওই কোমল চরণে লাগেনি তো? এটা কেন করলে না? বিষ্ণু জানায় ওতে বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জানেন তিনি তো বৈষ্ণব। বৈষ্ণব হলে বৈষ্ণবের আচরণ কি, বৈষ্ণবের কর্ম কি, এটাই শিক্ষা দিলেন নারায়ণ। খালি পোশাক আশাক পরে ঘুরে বেড়ালাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম, এমনটি নয়। তাই নারায়ণ শিক্ষা দিলেন, নিজে আচরণ করে এই জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? বৈষ্ণবের ধর্ম কেমন? বৈষ্ণব লিখতে গেলে যে অক্ষর লাগে, বৈকারে বৈভব আদি ক্রিয়াযস্য, বৈকারে বৈভব আদি ক্রিয়াযস্য, মিথ্যা বাক্য বিবর্জনম, ক্ষমা দয়া সদা সত্য, বৈকারস্য সুলক্ষণম। এই গুণ থাকতে হবে। এই গুণ যদি না থাকে, তাকে বৈষ্ণবের মধ্যেই ধরবে না, সে বৈষ্ণব হতে পারবে না। আরো শাস্ত্রে লিখলেন, চৈতন্য চরিতামৃতে আছে, দেখবেন কি লিখলেন? উত্তম হইয়া যে নিজেকে ভাবে নরধম, বৃক্ষ সম দুই ধৈর্য করে সব সম। বৃক্ষ যেমন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মরিলে পানি না মাগয়। ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ, যে যা মাগে তারে দেয় সেই ধন। বৈষ্ণব হইয়া রবে নির অভিমান, সর্বজীবে অধিষ্ঠিত আপনি শ্রীকৃষ্ণ, এই জ্ঞানেই করিবে সম্মান। এমতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। সে উত্তম, উত্তম হয়েও নিজেকে ভাববে সে নর অধম, যে আমার মতো নর অধম এই পৃথিবীতে কেহ নাই। এটা বৈষ্ণবের ধর্ম। উত্তম হইয়া যে নিজেকে ভাবে নরধম, বৃক্ষ সম দুই ধৈর্য করে সবসময়। একটা বৃক্ষ, ওই বৃক্ষটাকে আপনি কাটবেন, বৃক্ষটা বলবে না তুই আমাকে কাটিস কেন, আমার কি ব্যথা লাগে না, আমার কি প্রাণ নেই? কাটলেও কিছু বলে না। আবার শুকিয়ে যদি মরেও যায়, কারো কাছে বলে না কেঁদে কেঁদে আমার গোড়াতে এক বালতি জল ঢেলে দাও। এই যে বৃক্ষ সম দুই ধৈর্য করে সবসময়। কত ঝড় বৃষ্টি ওই বৃক্ষটা সহ্য করে যাচ্ছে। সেই বৃক্ষের মতো বৈষ্ণবের ধৈর্য শক্তি থাকতে হবে। শুকাইয়া মরিলে পানি না মাগয়, ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ, যে যা মাগে সেই তারে দেয় সেই ধন। একটা বৃক্ষ, যে যে বৃক্ষ যে ফল ধরে, সেই ফল প্রত্যেক বছর দিয়েই যাচ্ছে। তার উপরে এত অত্যাচার করা হচ্ছে, রাগ করে তো বলতে পারতো না এইবার আমি ফল দিব না, না দিয়া করে কি? করে না, দিয়ে যাচ্ছে। এই মতো বৈষ্ণবের আচরণ, বৈষ্ণবের ধর্ম। তাই বৈষ্ণব হইয়া রবে নিরভিমান, কোনো অভিমান যেন তোমার মধ্যে না থাকে। সর্বজীবে অধিষ্ঠিত আপনি শ্রীকৃষ্ণ, এই জ্ঞানেই করিবে সম্মান।
সর্বজীবের মধ্যে ভগবান বিরাজ করছে। শাস্ত্রে লিখলেন, প্রাণহি ভগবান ইস্যু প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়ত লোকং সর্বপ্রাণময় জগৎ। অর্থাৎ প্রাণ রূপে ভগবান সত্তা সর্বজীবের মধ্যেই বিরাজমান। একটা বৃক্ষের মধ্যে আছে, আমার মধ্যে আছে, একটা ঘাসের মধ্যেও আছে, একটা পিপিলিকার মধ্যে আছে, একটা কৃমি কীটের মধ্যেও আছে। যে প্রাণ আমার মধ্যে আছে ওইটা একটা গুয়ের পোকার মধ্যেও আছে। তাহলে সর্বজীবে অধিষ্ঠিত আপনি শ্রীকৃষ্ণ, এই জ্ঞানেই করিবে সম্মান। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল। তাই স্বয়ং বিষ্ণু নারায়ণ নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, হে বৈষ্ণবগণ, বিষ্ণু জানায় অতে বৈষ্ণব ঠিক, কিন্তু এই ধৈর্য যদি কারো মধ্যে না থাকে সে বৈষ্ণব নয়। সেই কারণে ভৃগমণির পদচিহ্ন, ওরে শিষ্য নারায়ণের বক্ষ দেশে রয়। এই তো আমি দিয়ে গেলাম প্রথম কথার জবাব হয়। কি কারণে ভগবানের মাথা বলি ওই ময়ূর পুচ্ছ এলো। এইবার কৃপা করে ওগো শিষ্য তুমি শ্রবণ করো। এর সমস্ত কিছুর তত্ত্ব আমার কৃষ্ণ অঙ্গে যত অলংকার দেখা যায়, সমস্ত অলংকারই একটা একটা করে তত্ত্ব। ভগবান কৃষ্ণ যে মাথা ভালো দেখা যাবে বলে পড়েছে এমনটি নয়। গলায় মালা দিয়েছে, গুঞ্জমালা, ভালো দেখা যাবে। ভালো দেখার পিছনে আরেকটা তত্ত্ব লুকিয়ে আছে। কৃষ্ণের মাথার যে চূড়া, এই চূড়াটা হচ্ছে স্বয়ং চন্দ্র। চন্দ্র গোবিন্দের সাধনা করে গোবিন্দের কাছে বর প্রাপ্ত হয়েছিলেন। গোবিন্দ বলেছিলেন, কি চাও চন্দ্র? বলে, আমি সবা তোমার উপরে থাকতে চাই। ও আমার উপরে থাকবে? তখন ওই চন্দ্রকে মাথার চূড়া করে ভগবানের উপরে রাখলেন, কৃষ্ণের উপরে রাখলেন, মাথার উপরে রাখলেন। তাহলে ভগবানের চাইতে উপরে থাকলেন। স্বয়ং চন্দ্রকে চূড়া রূপে উপরে রাখিল। এইবার ময়ূর পুচ্ছের কথা তুমি শ্রবণ করো। এই ঘটনা কোথায়? একটা বৃন্দাবন, লীলা বৃন্দাবন, একটা হচ্ছে গোলক বৃন্দাবন। লীলা বৃন্দাবন হচ্ছে তার মর্তভূমিতে, মর্তধামে। আর গোলক বৃন্দাবনে, ওখানে মর্তধাম নয়, ওটা গোলকে। গোলক বৃন্দাবনে রাধার প্রেমের প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? না বিরজা। কৃষ্ণ রাধারানীকে কথা দিলেন, রাধে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব। সেই দিন বিরজার কুঞ্জে, রাধার কুঞ্জে না গিয়ে যে পথ দিয়ে যাচ্ছে ওই পথে আড়াল করে বসে থাকলেন কে? বিরজা। বিরজা টেনে নিয়ে গেলেন তার নিজের কুঞ্জে। বিরজা খারাপ নয়, রাধার প্রেমের প্রতিদ্বন্দ্বী। প্রেমের যদি প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে প্রেম আরো গাঢ় হয়। তাই রাধারানীর প্রেমকে আরো গাঢ় করার জন্য ওই বিরজা, যাতে তার ভিতরে কৃষ্ণ প্রেম আরো গাঢ় হয়, বিরজা নিয়ে গেলেন বিরজার কুঞ্জে। বিরজার সঙ্গে লীলায় মত্ত। এইদিকে রাধারানী খবর পেয়ে গেলেন যে তোমার প্রাণনাথ তোমার কুঞ্জে না আসে
আজ বিরজার কুঞ্জে গিয়েছে। রাধা ঊর্ধ্বশ্বাসে ছুটে চললেন বিরজার কুঞ্জে। যখনই কুঞ্জের ভিতরে প্রবেশ করবে, দারোয়ানে আছে কে? দ্বার রক্ষা করছেন শ্রীদাম। শ্রীদাম হচ্ছে রাধার ভাই, একেবারে মায়ের পেটের ভাই শ্রীদাম। রাধার একটা বোন ছিল যার নাম অনঙ্গ মঞ্জুরি, আর শ্রীদাম হচ্ছে ভাই। এই শ্রীদাম দ্বার পাহারা দিচ্ছে। বলছে, এই শ্রীদাম, দ্বার ছেড়ে দে। বললেন, না, দ্বার ছাড়া যাবে না, আমি দারোয়ান, আমি দ্বার রক্ষা করছি, বিনা অনুমতিতে তোমাকে আমি ঘরে ভিতরে প্রবেশ করতে দিতে পারি না। দুইজনার মধ্যে দেখো কথার বাক্যবান হলো। কিছুতেই শ্রীদাম দ্বার ছাড়ে না, সবাই জানেন ভালো। এমনি করে বাক্য আলাপ করতে করতে একটু রাগান্বিত হয়ে গিয়েছে। কখন যেন শ্রীরামের ধাক্কা লেগে রাধারানী পড়ে গেলেন। রাধারানী অভিশাপ দিয়ে বসলেন, ওরে শ্রীরাম, তুই আজকে আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলি, তোকে আমি অভিশাপ দিলাম, তো দত্ত বলে জন্ম হবে, তুই কৃষ্ণহারা হয়ে থাকবি 100 বছর। শ্রীরাম বললেন, আমাকে তুমি বিনা দোষে অভিশাপ দিলে, আমার দোষ নেই, তবু আমাকে যখন অভিশপ্ত করলে, আমিও মনে পেয়ে তাপ তোমায় দিলাম অভিশাপ। আমি যেমন 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকব, আমি দত্তকুলে জন্ম নেব, তুমিও আমারই মতো 100 বছর কৃষ্ণহারা হয়ে তুমি কাঁদবে। এই দুইজনের মধ্যে অভিশপ্ত হয়ে গেল। এবার বিরজা কৃষ্ণ দেখতে পেলেন যে রাধারানী চলে এসেছে। বিরজা, এখনো কি করি উপায়? রাধারানী চলে এসেছে। বিরজা বলেন, উপায় আমার কাছে আছে প্রভু। কি উপায়? আমি এখন নদী হয়ে যাব, আর আমি কৃষ্ণকে বলেন, তুমি হবে একটা সর্প, আমি নদী হয়ে যাব, আমার জলের উপর দিয়ে তুমি সর্প হয়ে কেলি করবে, আমাদের দুইজনার মনস্কামনা পূর্ণ হবে। অমনি দেখো বিরজা নদী হয়ে গেল, কৃষ্ণ একটা সর্পরূপ ধারণ করে জলের মধ্যে কেলি করিতে লাগিল। রাধারানী ঢুকে দেখছে, কি ব্যাপার, কৃষ্ণ নাই, বিরজাও নাই, কিন্তু দেখছে একটা নদী, নদী ভর্তি জল, জলের উপরে একটা কালো সর্প কেলি করে বেড়াচ্ছে। রাধারানী ধরে ফেললেন, ওরে বিরজা, তুই আজকে নদী হয়ে গেছিস। ও প্রাণনাথ, হে কৃষ্ণ শাখা, তুমি আমাকে ফাঁকি দেওয়ার জন্য তুমি আজ সর্পরূপ ধারণ করেছো। অমনি দেখো রাধারানী ময়ূর রূপ করিল ধারণ, ময়ূর রূপ ধারণ করে কৃষ্ণকে ধরার তরে ঠোকর মারিল। তখন প্রথম ঠোকর দিলেন একটু লেজের দিকে, মানে কোমরের নিচের দিকে। দ্বিতীয় ঠোকর দিলেন কোমরের উপরে। তৃতীয় ঠোকর দিলেন গলায়। এই যে 3টে ঠোকর যখন দিল, ওই ময়ূরের ঠোকর পেয়ে কৃষ্ণ 3 বেঁকা হয়ে গেল। কৃষ্ণ দেখবেন ত্রিভঙ্গ বাঁকা। কেন না, ওই ময়ূর 3 বার ঠোকর দিয়েছিলেন। কৃষ্ণ আগে সোজাই ছিল বাবা। ওই রাধারানী ময়ূর রূপে যখন ঠোকর দিল, ওই সহ্য করতে পারল না, তাই কৃষ্ণ 3 বেঁকা হয়ে গেল। কিন্তু 3 বেঁকার মধ্যে
অনেক রকম তত্ত্ব রয়ে গেল। শত, রজ, তম, তিনটি গুণের প্রতীক তিন বেকা। এই তিন বেকা যখন হয়ে গেল, রাধার কাছে তো ধরা পড়ে গেলেন। আবার তারা পুনরায় নিজ নিজ রূপ যখন ধারণ করলেন, রাধারানী বললেন, ওরে বিরজা, তোকে দিলাম আমি অভিশাপ, তোকে মর্তধামে জন্ম নিতে হবে, মর্তধামে তোকে জন্ম নিতে হবে। বিরজাকে অভিশাপ দিল। সেই বিরজা লীলা বৃন্দাবনে এসে এক ভাগে হলেন চন্দ্রাবলী আর এক ভাগে হলেন যমুনা। তাই এই লীলা বৃন্দাবনের রাধার প্রতিদ্বন্দ্বী হচ্ছে চন্দ্রাবলী। আর রাধা যে ময়ূর রূপ ধারণ করেছিল, রাধা নিজ রূপে আসলেন। সেই ময়ূরের পুচ্ছ খানা গো প্রাণী কৃষ্ণের চূড়ার সঙ্গে অমনি বেঁধে দিল। যে সর্পরূপী হয়েছিলেন, সেই সর্পটা মহাদেবকে দান করিল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। অমনি সেই ময়ূরের পুচ্ছ কৃষ্ণ তার মাথার চূড়ার সঙ্গে লাগিয়ে দিলেন। তাই সেই রাধারানী ময়ূর রূপ ধরা যে ময়ূর পুচ্ছ, এটাই ধারণ করলেন। এই ময়ূরের পুচ্ছকে বলা হয় সাহসের প্রতীক, বীরের প্রতীক। তাই দেখবেন আমাদের বিএসএফ মিলিটারি, ওদের মাথায়ও ময়ূরের পুচ্ছ দেখা যায়। কেন? ওরা বীর। তে কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ বীর, তার প্রতীক এই ময়ূরের পুচ্ছ। এখানে শেষ নয়। তাহলে কেন চূড়া? ময়ূরের পুচ্ছ বামে হেলে না, ওই চূড়াটা বামে হেলছে বলে চূড়ার সঙ্গে সঙ্গে ময়ূরের পুচ্ছটাও বাম দিকে হেলে যাচ্ছে। কেন? চূড়া আর ময়ূর, এই যে প্রাণ গোবিন্দের পায়ে যে নূপুর, এই নূপুরের সঙ্গে কথা হচ্ছে, কথোপকথন করছে। কারণ নূপুরটা পূর্ব জন্মে ছিলেন বিশা বসু। কৃষ্ণের যে বাম পায়ের নূপুর, এটা পূর্ব জন্মে ছিলেন বিশা বসু। আর ডান পায়ের যে নূপুর, এই নূপুরটা ছিলেন ওই বিশা বসুর গুরুদেব, যার নাম হচ্ছে কর্ণব মুনি। তারা দুইজন গুরু শিষ্য গোবিন্দের চরণে। তাই ডান পায়ের নূপুরটা একটু বড়, বাম পায়ের নূপুরটা একটু ছোট। ওই চূড়া আর নূপুরের সঙ্গে কথা হচ্ছে। ওরে নূপুর, তুই কত ভাগ্যবান, গোবিন্দের চরণে তুই স্থান পেয়েছিস। আমি সারা জীবন ভর গোবিন্দের মস্তকে থাকলাম, আমি কোনোদিন গোবিন্দের চরণ পেলাম না। তাই গোবিন্দকে ডাক দিয়ে বললেন, গোবিন্দ, আমি কি তোমার ওই চরণে একটু স্থান পাবো না? কৃষ্ণ করলেন মানা, না, ওই চরণে তো আমার একজন আছে, আমি তাকে স্থান দিয়ে রেখেছি। তোমাকে কেমন করে আমার ওই চরণ দেব, চরণে স্থান দেব? চূড়া বলছেন, গোবিন্দ, কোনোদিনই পাবো না। কৃষ্ণ বলেন, ওরে চূড়া, আমি তোকে চরণ দেব, তবে এমন একটা চরণ তোকে দেব, আমার চাইতে যে চরণটা সবচাইতে দামি, আমার চাইতে যে চরণ দামি, সেই চরণ তোকে দেব। চূড়া বলছেন, সে কি প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার চরণের চাইতেও দামি চরণ আছে? বলে, আছে। সেই চরণের আশা আমিও করি, আমি সেই দামি চরণ তোকে দেব।
বলে সেই চরণটা কার চরণ একটু শুনবো? বলে কোন সেই চরণ হচ্ছে আমার রাধা রানীর চরণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমার চরণের চাইতেও আমার রাধা রানীর চরণ দামি। আমার রাধা রানীর চরণ হচ্ছে সবচেয়ে বড়। আমি তবু সেই চরণ দেব। কবে দেবে? দেব সেই দিন যেদিন আমি রাধাকে কথা দিব রাধার কুঞ্জে যাব। সেই দিন রাধার কুঞ্জে না গিয়ে আমি বিরজার কুঞ্জে যাব। বিরজার কুঞ্জে থেকে যখন আমি ভোরবেলায় রাধার কুঞ্জে যাব, আমার রাধারানী মান করে বসে থাকবে। আমি এমনি এমনি গিয়ে যদি বলি রাধে তোমার চরণ আমাকে দাও, আমাকে রাধে চরণ দেবে না, আমাকে কৌশল করে নিতে হবে। আমার রাধারানী যখন মান করে বসে থাকবে, আমি তার মান ভাঙানোর তরে যখন তার চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বলবো রাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার রাধারানীর মান ভাঙানোর জন্য আমার এই মাথা ঠুকে আমার রাধার চরণে লুটিয়ে পড়ব। সেই দিন ওরে চূড়া আমিও আমার রাধার চরণ পাবো, সেই দিন তুইও রাধার চরণ পাবি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সেই কারণে বাম দিকে গো ওরে শিষ্য চূড়া বামে হেলে, কবে প্রাণ গোবিন্দের চরণ ওই চরণ পাবে বলে। এই তো শিষ্য তোমার কথা ছিল, কথাই মিটে যায়। দেখতে দেখতে অনেক সময় দেখো পার হইয়া যায়। প্রথমবারে রেখে গেলাম আমার এই পালালো লহরি, একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি 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 বল হরি বল। হরি বল হরি বল। আমার শিষ্যের যা কথা ছিল, জিজ্ঞাসা ছিল, আশা করি কিঞ্চিত ভাবে পূর্ণ হলো। কারণ কৃষ্ণ কথার শেষ নাই বাবা, অফুরন্ত ভান্ডার, সাগর মহাসাগর, সেখান থেকে কতটুকু জল উঠাতে পারি। দেখি আবার শিষ্য কোন পথে যায়, সেই পথে পুনরায় আমাদেরকে যেতে হয়। হরি বল হরি বল হরি বল। ছিল আকিঞ্চন, সুন্দরভাবে করে গেছে পরিবেশন, দিয়েছে জবাব, রাখে নাই অভাব। কিন্তু আমার একটু জানার বাসনা রয়, শ্রীকৃষ্ণের দেহে মানে শ্রীকৃষ্ণ যখন সর্পরূপে ছিলেন তখন শ্রীমতী রাধারানী ময়ূর রূপে শ্রীকৃষ্ণের দেহের মধ্যে 3 জায়গায় ঠক্কর মেরেছিল, তাই মূরতিখানা ত্রিভঙ্গ হয়েছিল। কিন্তু এখন এই আসরে আমি একটুখানি দেখতে পাই, আচ্ছা এটা হলো বদমাশ শিষ্য, বুঝলেন? মানে আমার আঙ্গুল দেখাবে, আমার আঙ্গুল বেঁকা হয়, বুঝলেন? আসলে এইভাবে ঠেকাইতে পারি। হরি বল হরি বল। তাহলে ওই জায়গায় কে ঠক্কর দিছিল? আঙুলটা একেবারেই বেঁকা। আমি দেখতেছি অনেকক্ষণ থেকে, যতবার ওই মানে এইভাবে হাতটা সোজা করে তো সোজা আর হয় না, এই আঙুল এই জায়গায় ঠোকর দিছে তোর মায়। আসলে রাত্রি অনেক হয়ে গেছে তো একটু মজা না করলে হয় না, তাই না? আমরা সবসময় গান করে থাকি পালা প্রসঙ্গ নিয়ে, তো অনেক রাত্রি, এখন একটু আলোচনাটা একটু গভীর আলোচনা না হলে ভালোও লাগে না। তো পালা গান তো শাস্ত্র নিয়ে আলোচনা হয়, তো আমি আমার মনের থেকে একটু তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে সবার, আমার তো খুব ভালোই লেগেছে আলোচনা। তো আজকে এই ধরনেরই আলোচনা হবে এমন। তো একখানা গান গাই, আরও কিছু কথা রেখে যাব সবাই।
হ্যালো হ্যালো। তো ব্যাপার হচ্ছে এখন আমরা দেখতে পাই ঘরে ঘরে গুরু গোসাই, তাই না? গুরু গোসাইয়ের অভাব নাই। এখানে যদি কোনো গুরু গোসাই থেকে থাকেন অপরাধ নিয়েন না, গানের মাঝে মাঝে একটু কথা না বললেও আবার হয় না। ঘরে ঘরে দেখতে পাই গুরু গোসাই। তো আপনাদের এদিককার গুরু গোসাই যদিও এখানে থাকে, তো আপনাদের এদিককার গুরু গোসাইরা ভালো, আমাদের মালদায়, বুঝলেন? মানে কর্ম করে যাকে বলে, কাজ করার ভয়ে বেশিরভাগ ছেলেরা মানে গুরু রূপ ধরে, এই বৈষ্ণব রূপ ধরে। তো বৈষ্ণবদের তো ব্যবসায়ী হচ্ছে বাড়ি বাড়ি মাধুগিরি করা, তাই না? মাধুগিরি করে নিয়ে এসে নিজেদের জীবন রক্ষা করে আর কি। কিন্তু কর্ম করতে না পারলেও কি হলো, আবার 17 জন করে মাতাজি নিয়ে ঘুরে বেড়ায়। মাতাজির অভাব না, 17 জন করে মাতাজি নিয়ে ঘুরে বেড়ায়। তো একদিন এক মাতাজি ভিক্ষা করতে গেছে। ওই মাতাজি আবার একাই, ওনার আবার সাথে কেউ নাই। তো মাতাজি ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে গিয়ে মানে ভিক্ষা করতে করতে অনেক দূর চলে গেছে, মাধুগিরি করতে করতে। ভিক্ষা না, এটাকে ভিক্ষা বলে না, মাধুগিরি। ভিক্ষা বললে আমার পাপ হবে। মাধুগিরি করতে গেছে। তা মাধুগিরি করতে করতে এক পাড়া ছেড়ে আরেক পাড়া চলে গেছে, অনেক দূর চলে গেছে। এবার সন্ধ্যা লেগে গেছে, রাত্রিবেলায় এই শীতের দিন, ফিরেও আসতে পারছে না, থাকারও জায়গা নেই। এবার কি করবে, এক বাড়িতে গিয়ে কোনো রকম ভাবে একটু আশ্রয় নিয়েছে। ওনারাও আবার খুব গরিব, একটাই থাকার ঘর ওনাদের। তো মাতাজি যখনই ওই বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে, মানে রাত্রিটুকুটা একটু থাকবে। এবার মাতাজি বলছে, রাত্রিটুকুটা আমাকে একটু শুধু থাকার জায়গা দাও, আমার খাবার টাবার কিছু লাগবে না। কিন্তু বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কি না খাইয়ে রাখা যায়? যে বাড়িতে গেছে তার আবার খুব ভক্ত মানুষ। তো বলে, মাতাজি আপনি আসলেন আমাদের বাড়িতে, রাত্রিটুকু যখন কাটানোর জন্যই আসলেন, তো বেশ একটু সেবা শান্তি না করলে হয় না, একটু সেবার আয়োজন করি। তো মাতাজি এবার বলেন, না আমি কারোর পাকে খাই না, আমি নিজের পাকে নিজে খাই। ও মা, তুমি নিজের পাকে নিজে খাও? তো বেশ ভালো কথা, বলো তুমি কি খাবে, আমি সেইভাবে তোমায় জোগাড় করে দিই, তুমি নিজে পাক করে খাও। বলে, আমি কারোর উনানেও খাই না, কারোর বাসনেও খাই না। তা ভালো কথা, নিজে নিজে মানে জোগাড় করেছে সব কিছু। ওই বাড়ির যে মানে ভক্ত বাবা, উনি আবার একটা উনান খুঁজে দিয়েছে, মাটির উনান, উনান করে দিয়েছে। তারপরে আবার কারোর বাসনে খাবে না, বাজার থেকে একটা মাটির মালসা এনে দিয়েছে। মালসাতে করে রান্না বসাবে। এমন সময় আর এক বাবাজি এসে হাজির। ওই বাবাজিও অন্য গ্রাম থেকে ভিক্ষা করতে করতে এই গ্রামে এসে পড়েছে। উনিও রাত হয়ে গেছে, আর যেতে পারছে না, আসবি তো আয়, ওই বাড়িতেই এসে পড়েছে। ওই বাড়িতে এসে বলছে, বাবা আমি এই মাধুগিরি করতে করতে চলে এসেছি এত দূর, বুঝতে পারি নাই বাবা, এখন তো অন্ধকার হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখি না, তো এই রাত্রিটুকুটা একটু তোদের বাড়ি আশ্রয় নিতে চাই। তো বলে, বাবা আমাদের বাড়ি তো একটাই ঘর, হ্যাঁ আপনি যদি থাকতে পারেন থাকেন, আপনি যদি কষ্ট করে থাকতে পারেন তো থাকেন। তা বাবা রাত্রে সেবা টেবা কি হবে? বলে, বাবা ও সেবা টেবা লাগবে না, থাক, আমি একটু জল সেবা নিয়ে থেকে যাব। তা বলে, তাই কি হয়? এই রাত্রেবেলায়, এত বড় রাত, রাত্রেবেলায় কিছু না সেবা করে থাকা যায় নাকি? তা বলেন কি ব্যবস্থা করতে হবে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন বাবা, এক মাতাজি এসেছে, ওই মাতাজিও রাত্রে ফিরতে পারেনি, মাধুগিরি করতে করতে এই গ্রামে ঢুকে গেছে। তো ওই মাতাজি আবার উনিও কারোর পাকে খায় না, নিজে পাক করে নিজে খায়। তো মাতাজির জন্য আমি একটা উনান খুঁজে দিয়েছি আর একটা মালসা এনে দিয়েছি। তাহলে মাতাজি রান্না করুক আর আপনি সেবা নেবেন, দুজনে আপনাদের এক জায়গায় হয়ে যাবে। তো বাবাজি বললেন, না আমি কারোর পাকে খাই না। বেশ ভালো কথা। তো কি করেছে, ওই মাতাজির যেখানে উনান কুড়া আছে তার পাশে বাবাজির জন্য আরেকটা উনান খুঁজে দিয়েছে, বাজার থেকে আর একটা মালসা কিনে এনে দিয়েছে। দুইজনে দুই দিকে রান্না করছে, বুঝলেন, পাক করছে, পাক করছেন তো রান্না, দুইজন দুই দিকে পাক করছেন। এবার পাক হয়েছে, দুইজন সেবা নিয়েছে, সেবা টেবা নিয়ে এবার ঘর তো একটাই, ঘর একটা, ঘুমাবে কোথায়? যাদের বাড়ি তারা না হয় বারান্দায় ঘুমাবে, এবার মাতাজি আর বাবাজি কোথায় ঘুমাবে? তাই এবার ওই ভক্ত বাবা বলছে, আচ্ছা বাবা আমাদের তো ঘর একটাই, আমরা না হয় স্বামী স্ত্রী দুইজন বারান্দায় ঘুমাবো, কিন্তু আপনাদেরকে কোথায় শুতে দিই, কোথায় শুতে দিই? ঘরে তো চৌকি একটা,
বললো অসুবিধা নাই, মাতাজিকে চকির ওপরে বিছনা দে, আমাকে নিচে বিছনা দে, তাহলেই হবে। মাতাজিকে চকির ওপরে বিছনা দিয়েছে, আর বাবাজি ওই মেঝের মধ্যে বিছানা করে দিয়েছে, সুন্দরভাবে বিছানা করে দিয়েছে, ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুম কি আর আসে খাটের ওপরে মাতাজি, মানে মাছ ভাজা শিকার ওপরে, ঘুম কি আর আসে? শিকার ওপরে মাছ ভাজা থুয়ে, মাছ ভাজার গন্ধে আর ঘুম আসে না। হ্যাঁ, ঘুম আর আসে না। ওই অর্ধেক রাত্রে উঠে মাতাজিও কুড়ামোড়া করে আর বাবাজিও কুড়ামোড়া করে। আর যে বাড়ির ভক্ত বাবা, উনি মনে মনে চিন্তা করছে, দুই জায়গায় আমার উনান পূজা হয়েছে, কারোর পাকে কেউ খায় না, আবার এক ঘরে ঘুমাইছে। ওই বাবাজি কিন্তু সারা রাত আর ঘুমায় না। অর্ধেক রাত্রে যখন মাতাজি কুড়ামোড়া করছে, মাতাজি কি করছে, মাতাজির ওই যে করতাল আছে না, করতাল, যে করতাল নিয়ে মাদুগিরি করে বেড়ায়, ওই করতাল নিয়ে মাতাজি অর্ধেক রাত্রে ভোর কীর্তন শুরু করছে, বুঝলেন? এবার বাবাজি মনে মনে চিন্তা করছে, কি তোমার করতাল আছে, তুমি করতাল নিয়ে ভোর কীর্তন শুরু করছো, আমার বুঝি করতাল নাই। বাবাজিও ওনার ঝোলার থেকে করতাল নিয়ে ভোর কীর্তন শুরু করছে। ভোর কীর্তন কীর্তন করে এবার যে ভক্ত বাবা ছিল, ওই ভক্ত বাবাও ওনাদের বেশ ভোর কীর্তন শুনছে অর্ধেক রাত্রে। ভোর কীর্তন শুনে ভক্ত বাবাও শুয়ে পড়ছে, আর এইদিকে মাতাজি বাবাজি দুজন শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে, কিন্তু ভক্ত বাবা আর ঘুমায়নি, উনি বুঝতে পারছে শিকার ওপরে মাছ ভাজা। এইবার মনে মনে ভাবছে, দেখি তো ভোর রাত্রে, মানে ভোর কীর্তন তো হয়েছে অর্ধেক রাত্রে, ভোর রাত্রে উঠে ওই ভক্ত বাবা দরজার ফাঁকা দিয়ে দেখে কি ভোরবেলায় মাতাজি আর বাবাজি এক লেপের ভেতরে দুইজনে শুয়ে রয়েছে। হ্যাঁ, এইবার বাড়ি আল্লাহ আইসা দুইটাকে ওই এক লেপের ভিতরে ধরে বলে, তোরা যখন দুইজনে এক লেপের ভিতরে শুবি, তাহলে আমার দুইটা কেন উনান কোচালি আর দুইটা মালসা কেন পুরালি? দুই কোনায় দুইটা উনান, আবার দুইটা মালসা দুইজনে পুরালি। হ্যাঁ, এখন সকালবেলায় দেখি দুইটা এক লেপের ভিতরে শুয়ে রয়েছে। তাই এই হয়েছে না, এদিককার গুরু গোসাই না, আমাদের ওদিকে হয়, বুঝলেন? তো আমাদের ওদিকেই তো বাড়ি, এই যে আমার শ্রদ্ধেয় কাকা গোসাই, ওনার বাড়ি আমার বাড়ি বেশি দূর ফাঁকাফাঁকি নয়, খুব বেশি হলে 2.5 থেকে 3 কিলোমিটার, বুঝলেন? ওদিককারই গোসাই ইনি, তাই জন্য আপনাদের এদিককার গোসাইদের বলি নাই, যা বলেছি ওনাকে বলেছি, কেমন? আর ওই যে প্রথমে বলেছি, গুরু করো টেনে প্রসাদ খাও, গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপাল জোরে। তাই আরেকটু ভালো করে টেস্ট করে নেই ওনার জোলায় মাল মশলা কতখানি আছে, কেমন? একখানা গান গাই, তারপরে ওনার কাছে আরো কিছু কথা রেখে যাই। আমি তোমারে জানা, তোমার কাছে আরো কিছু কথা জানিব সবাই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা গো, আমি জিজ্ঞাসি তোমায়, কেন প্রাণ তেজিল ব্যাধেশ্বরীর কাছে, একটু বলিবে সবাই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতা ঝরে পড়ে না, তিনি চাইলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তিনি চাইলে সূর্য পশ্চিমে ঢলে যায়, যার ইশারায় সারাই পৃথিবী চলে। সামান্য একজন ব্যাধির হাতে তিনি প্রাণ ত্যাগ করলেন, সামান্য একজন ব্যাধ তাকে সামান্য একটা ধনুর বাণ দিয়ে হত্যা করল। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানেন সবাই, যা শাস্ত্রে প্রমাণ রয়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি জীব হত্যা হয়েছে, মারা গেছে, রক্ষা করেছেন একমাত্র অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যখন কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধ করতে নামে, চারিদিকে তাকিয়ে দেখে, যেই দিকে তাকায় সেই দিকেই আপন প্রিয়জন সবাই সবাই আত্মীয় স্বজন। অর্জুন বললেন, হে সখা, হে মাধব, আমি এই যুদ্ধ করতে চাই না, কারণ
কাদের সাথে যুদ্ধ করব আমি, আর কাদের জন্য আমি জয়ী হব? যাদের সাথে যুদ্ধ করবো এরা সবাই যে আমার আপন প্রিয়জন। এদেরকে হত্যা করে যে রাজ্য আমি পাবো, এই রাজ্য নিয়ে আমি কাদেরকে নিয়ে ভোগ করব? আমার প্রয়োজন নেই এই যুদ্ধের, আমি যুদ্ধ করতে চাই না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা প্রাণ গোবিন্দ বললেন, হে অর্জুন, তুমি যাদেরকে দেখতে পাচ্ছ এরা কেউ জীবিত নেই, এদেরকে আমি আগেই মেরে রেখেছি, শুধু পুতুল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কুরুক্ষেত্রের মাঠে তোমার ইশারায় নাকি সবাই মারা গেছে, তুমি সকলকে হত্যা করলে, তোমার নিজস্ব এক অক্ষয়ণী সৈন্য তুমি দুর্যোধনকে দান করলে, তবু দুর্যোধন পরাজিত হলো পঞ্চ পাণ্ডবের কাছে। একমাত্র তোমার কারণে, তুমি তাদের পক্ষে ছিলে বলে তারা জয়ী হতে পেরেছিল, সেখানে তোমার কিছু হলো না। হ্যাঁ, এত মহাবীর সকলেই মারা গেল কুরুক্ষেত্রের মাঠে, আর তুমি সামান্য একজন ব্যাধের হাতে প্রাণ ত্যাগ করলে। তোমার কাছে আমার একটু জানার বাসনা রয়, ওই ব্যাধ পূর্ব জন্মে কে ছিল, আর কেন ওই ব্যাধের হাতে তোমার প্রাণ ত্যাগ হলো? শোনো শোনো ওগো গুরু, বলিবে সভাই, কেন কৃষ্ণ প্রাণ ত্যাজিল ব্যাধের হাতে, একটু আমি জানতে চাই। 16,056 কোটি যদু বংশ হায়, একে একে সবাই তারা ধ্বংস হইয়া যায়। যদু বংশ 16,056 কোটি, এই 16,056 কোটি যদু বংশ সবাই হয়ে গেল ধ্বংস, কেউ জীবিত নেই, এখন কেউ নেই। কৃষ্ণের বংশধর কেউ আছে? কেউ নেই। তাহলে আবার একটু জানার বাসনা রয়, এই যে অনাদি আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার বংশধর 56 কোটি, যার পুত্র 16,000, একটা পুত্র জীবিত নেই কৃষ্ণের। হ্যাঁ, আর এই 56 কোটি বংশধর যদু বংশ ধ্বংস হয়ে গেল কিসের কারণ? কেন তিনি ভগবান হয়ে তার বংশকে রক্ষা করতে পারল না? শুধু তাই নয়, তার এত সাধের দ্বারকা নগরী, তিনি মারা যাবার সঙ্গে সঙ্গে ওই দ্বারকা নগরী বিলীন হয়ে গেল সাগরের বুকে, অতল সমুদ্রে তলিয়ে গেল। কেন? কোন পাপের ফলে? না কোনো কারণ ছিল? একটু আমার জানার বাসনা রয়। শোনো শোনো যোগ গুরু, তুমি বলিবে সভায়, কেন সাধের দ্বারকা নগরী ওই সাগরের মধ্যে অতল সমুদ্রে তলায় যায়। 16,056 কোটি যদুবংশ হইল ধ্বংস, কারণে বলবে গোসাই আমি জানতে চাই। তোমার কাছে রইল আমার এই তো নিবেদন, সুন্দর ভাবে জবাব দেবে মনেরই মতো। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, একবার বলুন হরি হরি, একবার বলুন হরি হরি। দ্বিতীয়বার জিজ্ঞাসা কোথায়? না ভক্তের জানার বাসনা। কৃষ্ণ কেন প্রান্তে দিল ব্যাধের স্বরেতে?
যিনি জগৎ জীবন মধুসূদন, সমন ফেরে যার কৃপাতে, কৃষ্ণ কেন প্রান্তে জুলো ব্যাধের স্বরে। দ্বিতীয় জিজ্ঞাসা, যদুবংশ 56 কোটি, কি কারণে তারা হইল ধ্বংস জানতে চাই খাঁটি। ভগবানের একটিও পুত্র রইল না কেউ জগতে, কৃষ্ণ কেন প্রান্তে জল ব্যাধের স্বরে। এখানে মূল তত্ত্বটা কোথায়? ভগবানের জন্ম মৃত্যু নাই। গীতায় লেখা আছে, নৈনং ছিন্নন্তি নৈনং সাত্রানি দহতি নচৈনং কেলে দান তপন শোষতং মরুত। ভগবান বললেন, আমি জন্মি না, আমি মরি না, আমার জরা নাই, আমার ব্যাধি নাই। তাহলে ব্যাধির স্বরে মারা গেল, এটা কি ভুল? এটা জীব শিক্ষা দেওয়ার তরে। নিজে মরে এই জগৎবাসীকে শিক্ষা দিলেন, হে জগৎবাসী, হে জগৎ সংসার, এটা হচ্ছে মর্তধাম। এই মর্তধামে জন্ম নিলে তাকে একদিন মরতে হবেই। মর্তধামে এসেছি মরার জন্য, বেঁচে থাকার জন্য না। আমরা যখন জন্ম নেই, জন্ম নেবার পরে আমরা যে এই জগৎ থেকে চলে যাব, মরে যাব, এই কথাটা আমাদের স্মরণেই থাকে না। এই কথাটা যদি আমাদের স্মরণ থাকতো, তাহলে এত অপকর্ম, কুকর্ম, রাহাজানি আমরা কেউ করতে পারতাম না, যদি ওই মরণের কথাটা যদি আমাদের স্মরণে থাকতো। সবকিছুই স্মরণে থাকে, কিন্তু মরণের কথাটা স্মরণ থাকে না। তাই ভগবান নিজে মরে জগৎকে শিক্ষা দিলেন। এখানেই শেষ কথা নয়। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভগবানের অনেক লীলা করতে হয়। ওরে জীবে কি বুঝিতে পারে জীবন মরণ খেলা তার, অনন্ত মহিমা যার, জীবে কি বুঝিতে পারে ভগবানের জীবন মরণ খেলা তার। আমরা জড় জগতের জীব, আমাদের বুঝার সাধ্য নাই তার জীবন মরণের মধ্যে কি লুকিয়ে আছে, কি তত্ত্ব লুকিয়ে আছে। তাই জীবে কি বুঝিতে পারে জীবন মরণ খেলা তার। ত্রেতা যুগে রাম অবতারে বিনা দোষে বধিয়াছিলেন বালি রাজারে, সেই কারণে অঙ্গতের হাতে শুধিলেন তার পিতৃধার। তবে বালিকে যেও বিনা দোষে মেরেছে না। ভগবানের হাতে মরা আর এমনি সাধারণের হাতে মরা দুটো কিন্তু আলাদা। ভগবানের হাতে যারা মৃত্যুবরণ করেছে তারাই মুক্তি মোক্ষ লাভ করেছে। ভগবান মারেন মুক্তি দেওয়ার জন্য, আর আমরা সাধারণ মানুষ যারা মারি, এতে তাদের মুক্তি হয় না। তাই বালি রাজাকে মুক্তি দিয়েছিলেন। এখানে অনেক তত্ত্ব, অত বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, সংক্ষেপে বলে যাচ্ছে। বালি স্বয়ং ইন্দ্র অংশ জন্ম নিয়েছিলেন, গুরু অভিশপ্ত হয়েছিলেন। তাই সেই বালি রাজাকে চূড়াবানে মেরে বালি রাজাকে মুক্তি করলেন। কিন্তু অঙ্গতে সে দাবি করে বসলেন, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ চাই। প্রভু রামচন্দ্র এই ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য বললেন, এই যুগে হবে না অঙ্গ, আগত দাপর যুগে আমি তোমার মনস্কামনা পূর্ণ করব। তুমি জন্ম নেবে জরা ব্যাধ রূপে, আর আমি কৃষ্ণ রূপে অবতার হব। যেদিন আমার দাপর লীলা শেষ প্রান্তে গিয়ে আমি নিমবৃক্ষের তলায় বসে থাকব, সেদিন তুমি আমার চরণ লক্ষ্য করে তুমি বাণ নিক্ষেপ করবে।
সেই দিন তোমার পিতৃধার, পিতৃঋণ, পিতৃ হত্যার যে প্রতিশোধ তুমি নিতে চাও, সেই দিন তোমার এই ঋণ আমি মুক্তি করব। তাই যখন দাপর যুগে এসে কৃষ্ণ অবতার হলেন, কৃষ্ণকে মারার মতো অস্ত্র এই পৃথিবীতে নাই। তাই সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করলেন। প্রথম কথার জবাব শেষ, দ্বিতীয় কথায় করব প্রবেশ। যে ভগবানের একটি পুত্র রইল না কেউ জগতে, এই অভিশাপটা গান্ধারী দিয়েছিলেন। শতপুত্র হারা হয়ে যখন চোখের জলে গান্ধারী ভাসে, কেঁদে কেঁদে বলেছিলেন কৃষ্ণের ঠাই, ওরে কৃষ্ণ, তুই আমার সম্পর্কে আত্মীয়, পূর্বের আছে সূত্র, তা আজ আমি যেমন শতপুত্র হারা হয়ে চোখের জলে ভাসছি, আমার বংশ নিবংশ হয়ে গেছে, আমার মুখে অগ্নি দেওয়ার মতো একটা সন্তান জগতে নাই, তুই বাঁচিয়ে রাখলি না, তাই আমি তোকেও দিলাম অভিশাপ। আমার এই অভিশাপে তোর ওই যদু বংশ 56 কোটি ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে মাথা পেতে গ্রহণ করলেন, মাথা পেতে গ্রহণ করে নিলেন, তাই হবে। তাই যখন যদু বংশ 56 কোটি ধ্বংস হবে, নিজেরা নিজেদের মধ্যে মারামারি লেগে যখন ধ্বংস হয়ে গেলেন, তখন শুধু থাকলো যদু রমণীগণ। অর্জুনকে ডাক দিয়ে বললেন কৃষ্ণ, অর্জুন যাও, এই দ্বারকা নগরীতে যত যদু রমণীগণ আছে তাদেরকে তুমি দ্বারকা নগরী থেকে নিয়ে যাও, কারণ আমার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই কয়েক ঘন্টার মধ্যেই এই দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে যাবে। কেন? অর্জুন জিজ্ঞাসা করেছিলেন কেন? বলে, অর্জুন, যেদিন আমি বিশ্বকর্মার দ্বারা এই দ্বারকা নগরী নির্মাণ করতে বলেছিলাম, বিশ্বকর্মাকে আমি কথা দিয়েছিলাম। কি কথা? বিশ্বকর্মা বলেছিলেন, প্রভু, আমি তোমার দ্বারকা নগরী আমি তৈরি করে দিতে পারি, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, যতদিন তুমি দ্বারকা নগরীতে থাকবে ততদিন এই দ্বারকা নগর থাকবে, যেদিন তুমি থাকবে না সেদিন এই দ্বারকা নগরীও থাকবে না, তাহলে আমি তৈরি করে দিতে পারি। কৃষ্ণ কথা দিলেন, বিশ্বকর্মা তাই হবে, যতদিন আমি দ্বারকা নগরীতে থাকবো ততদিন এই দ্বারকা নগরী থাকবে, যেদিন আমি থাকবো না সেই দিন এই দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে যাবে। তাই অর্জুন, তুমি তাড়াতাড়ি যাও, ওই যদু রমণীগণ সবাইকে দ্বারকা নগর থেকে বের করে নিয়ে যাও। সবাইকে দ্বারকা নগরী থেকে বের করে নিয়ে গেলেন। গন্ধর্বগণ সবাই এসে যদু রমণীদেরকে ছিনতাই করে নিয়ে যাবে। এমন সময় অর্জুন কিন্তু বাধা দিলেন। অর্জুন যখন বাধা দিলেন, ওদের সঙ্গে যুদ্ধও করলেন, কিন্তু সেই যুদ্ধে অর্জুন পরাজিত হয়ে গেল। কেন গো? অর্জুনের সঙ্গে সেই দিন কৃষ্ণ ছিল না। কৃষ্ণবিহীন অর্জুন কোনো কর্মই করতে পারবে না। সেদিন গন্ধর্বদের সঙ্গে অর্জুন পরাজিত হয়ে গেল। সেই যদু রমণীদেরকে অর্জুন রক্ষা করতে পারলেন না। তখন সেই যদু রমণীগণ কি হয়ে গেল? গান্ধারী অভিশাপ দিয়েছিল, সেই গান্ধারীর অভিশাপে সমস্ত যদু নগর রমণী যারা ছিল সবাই পাষাণী হয়ে গেল। তারপরেই কৃষ্ণ যখন ওই নিমবৃক্ষের তলায় বসে রইলেন, হেলান দিয়ে দূর থেকে জরাব্যাদ কৃষ্ণের চরণ লক্ষ্য করেছেন। কৃষ্ণের চরণ ছিল
লাল। তো জরাব্যাধ মনে মনে ভাবলেন হরিণের পাও তো লাল, মনে করলেন এটাই সেই হরিণ, এত সুন্দর হরিণ। হরিণ ভেবে যখন তীর নিক্ষেপ করলেন, সেই তীরের আঘাতেই কৃষ্ণ টলে পড়লেন। তখন অর্জুন অর্জুন বলে কেঁদে কেঁদে বলেছিলেন, অর্জুন তুমি আমার এই দেহটার সৎ কাজ করো, আমি এক্ষুনি মৃত্যুবরণ করব। আমার এই দেহটার সৎ কাজ করো, আমি মৃত্যুবরণ করব। সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর কয়েক ঘন্টার মধ্যেই সেই দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে গেলেন। কৃষ্ণের কথা মতো অর্জুন চিতা সাজালেন, অগ্নিদেবকে ডাক দিলেন। অগ্নিদেব করলেন মানা, গোবিন্দের মুখে আমি তাপ দিতে পারবো না, গোবিন্দের অঙ্গে আমি কোনো তাপ দিতে পারবো না। তখন দৈববাণী হলো, অর্জুন তুমি এই দেহটাকে ভাসিয়ে দাও। ভাসতে ভাসতে গিয়ে আমি নীল মাধব রূপে জগতে প্রকাশ পাবো, সেই নীল মাধব থেকে আমি হব জগন্নাথ। কৃষ্ণের কথা মতো, দৈববাণীর কথা মতো কৃষ্ণের দেহটাকে ভাসিয়ে দিলেন। আর ওই জরাব্যাধ বড় পস্তাতে শুরু করলেন, আমি কি করলাম, এই পাপের মুক্তি আমার কিসে, এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কৃষ্ণের দেহখানা ভাসতে ভাসতে যায়, আর ওর সঙ্গে সঙ্গে নদীর পার দিয়ে ওই জরাব্যাধ হেঁটে হেঁটে যায়। 1-2 বছর না, বহু বছর ওই জরাব্যাধ হেঁটেছিলেন। ওই দেহটা ভেসে যায়, ভাসতে ভাসতে দেহের যত মাংস ছিল সমস্ত মাংসগুলো জলের জলজ প্রাণী যারা, তারা ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়েছিল। যেখানে গিয়ে ওই কঙ্কাল দেহটা থামলেন, ওখান থেকে দৈববাণী হলো, জরাব্যাধ তুমি আমাকে নীল মাধব রূপে এখানে বসাও। তখন সেইখানে নীল মাধব রূপে আবির্ভাব হলেন। সেই নীল মাধব থেকেই জগন্নাথ। ছেড়ে দিলাম এই জায়গা, তাই ভগবান কোনোদিন মরে না। ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য অনেক সময় অনেক লীলা ভগবানকে করতে হয়। হরি বল হরি বল।